আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে চলে আসলাম, আর এটাকে অনেক ভাইরাল রেসিপি বলা যায়। কারণ আমি যখনই ইউটিউবের অ্যাপটা ওপেন করি তখনই আমার সামনে এই ভর্তা রেসিপিটি চলে আসে। আর এটা দেখে আমার অনেক দিন যাবতে খেতে ইচ্ছে করছিল, বাট আমি অসুস্থ, যার কারণে এটা বানাতেও পারিনি আর খেতেও পারিনি। তো আজকে যেহেতু কষ্ট করে বানালাম, তাই ভাবলাম একটা ভিডিও করি। আর ইদানিং ভিডিও করতে তো অনেক বেশি ঝামেলা হয়, যার কারণে এখন আর কোনো রান্নার ভিডিও আপলোড করতে পারি না। তো যখন একটু সুস্থ হয়ে যাব, আশা করি তখন থেকে আবার নিয়মিত কন্টেন্ট আপলোড করব। তো এখানে আমি গরুর মাংসের যে ভর্তাটা, এটা কিন্তু আসলে অনেক বেশি মজার হয়। তো এভাবে করে আমি ইউটিউব দেখেই এই ভর্তাটা তৈরি করেছিলাম। তো এখানে আমি 2 পিস গরুর মাংস নিয়েছি, সাথে রসুন, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা সব কিছুই নিয়েছি। তো এখানে আমি মাংসটাকে প্রথমে আমি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে একদম ছোটো ছোটো টুকরো করে কেটেও নিতে পারেন। তো আমি আজকে বাটাবাটির কিন্তু কোনো ঝামেলা করিনি। তো আপনারা চাইলে ব্লেন্ডার থাকলে কিন্তু ব্লেন্ডার দিয়ে খুব সহজে ভর্তাটা তৈরি করে নিতে পারেন। তো আমি একটা প্যানে নিয়ে নিলাম, আর সামান্য পরিমাণে লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এটা 10 থেকে 15 মিনিট সিদ্ধ করলে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর পানিটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে কিছু যেই মশলাগুলো রেখেছিলাম সেগুলো অ্যাড করব ধাপে ধাপে। তো প্রথমে আমি দিয়ে দিলাম আদা কুচি। আদাটাকে আমি একদম মিহি কুচি করে নিয়েছি, তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আদাটাকে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোকেও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি, আমার সরিষার তেলটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি পরবর্তীতে কিন্তু আবার সরিষার তেলও ব্যবহার করেছি। তো আপনারা যদি চান সরিষার তেল দিয়েই পুরো মানে ভর্তাটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি নেড়েচেড়ে মিশিয়ে তারপরে তেলটা দিয়ে দিচ্ছি, আর এটাকে ঢাকনা দিয়ে আমি লো আঁচে একদম খুব সুন্দরভাবে ভাজা ভাজা করব। কিন্তু একদম আবার খুব বেশিও ভাজা ভাজা করতে যাবেন না, যাতে করে পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর খুব বেশি আঁচে মানে ভাজা ভাজা করলে তাড়াতাড়ি পুড়ে যাবে। আর যদি একদম লো আঁচে আবার রাখেন, তাহলে কিন্তু এটা মানে মাংসটা একদম রাবারের মতো হয়ে যাবে, তখন কিন্তু এটা ভর্তা হতে চাইবে না। তো আপনারা মিডিয়াম আঁচে কিন্তু এটাকে ভর্তা মানে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর একটা কথা, তো সেটা হলো আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেকে আমাকে অনেক ভালো কমেন্ট করেন, তো আমি সবার কমেন্টের আসলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কমেন্টে আমাকে সাপোর্ট করবেন। তো এখানে আমি মাছ বরাবর ফাঁক করে মানে সবগুলোকে আলাদা করে তারপরে কিন্তু শুকনো মরিচটাকে পরে টেলে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু সব কিছু একদম ভাজা ভাজা করা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন একদম কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে ব্লেন্ডার জারে নিয়ে নিলাম ঠান্ডা করে, তারপরে এখন ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বেটেও নিতে পারেন। তো বাটলে আমার মনে হয় ভর্তাটা খেতে বেশি ভালো লাগে, কারণ ভর্তা মানেই বাটা। তো আমি যেহেতু এখন একটু অসুস্থ, সেই কারণে বাটাবাটিটা করলাম না, তাই আমি ব্লেন্ডার জারে ভর্তাটা তৈরি করে নিলাম। সবশেষে কিন্তু আমি একটু সরিষার তেল ব্যবহার করেছি, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে চাইলে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন, তো আমি দেইনি। এরকম বল বল আকারে তৈরি করে নিলাম। আর এই ভর্তাটা আমার থেকে আমার হাজব্যান্ড বেশি পছন্দ করেছে,